জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন দীর্ঘ 33 বছর পর অচল জাকসু সচল করার যেই ভূমিকা নিয়েছেন সেই ভূমিকাকে অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা সাধুবাদ জানাই। বিশ্ববিদ্যালয় প্রশাসন জাকসু বাস্তবায়নের জন্য একটি রোডম্যাপ ঘোষণা করেছিলেন এবং সেই রোডম্যাপ অনুযায়ী 1 ফেব্রুয়ারি জাকসু তফসিল ঘোষণার সময় ছিল, কিন্তু আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন যে 1 ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করতে ব্যর্থ হয়েছেন এবং এর ফলে সাধারণ শিক্ষার্থীদের ওই দিন কেন তফসিল ঘোষণা করা হয়নি এই বিষয়ে প্রতিবাদ জানিয়ে তারা কিন্তু বিক্ষোভ মিছিল আমরা করেছি এবং বিক্ষোভ মিছিল নিয়ে আমরা আমাদের রেজিস্ট্রার ভবনের সামনে এসেছি। সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আমরা দেখা করেছি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকেই আমাদেরকে জানিয়েছে যে বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠন এবং নির্বাচনী পরিবেশ পরিষদের মাধ্যমে হলে হলে যে মতবিনিময় করেছে, বিভাগীয় ছাত্র প্রতিনিধি যারা আছেন তাদের সাথে মতবিনিময় করেছে এবং ক্রিয়াশীল ছাত্র সংগঠন যারা আছে তাদের সাথে মতবিনিময়ের ফলে জাকসুর গঠনতন্ত্র কিছুটা পরিবর্তন করার জন্য তারা মতামত দিয়েছেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিবেশ পরিষদের শিক্ষার্থীদের সাথে মতামতের সেই বিষয়কে গুরুত্ব জানিয়ে তারা একটি 10 সদস্য বিশিষ্ট সংস্কার কমিশন গঠন করেছেন এবং আমরা চাই যেহেতু জাকসু সকল সাধারণ শিক্ষার্থীদের একটি নির্বাচন, সকল সাধারণ শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই এবং আমরা জানাই যে আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী এপ্রিলের লাস্ট উইকে যে জাকসু তফসিল ঘোষণার ডেট ঠিক করেছেন এবং একই সাথে মে মাসের 3য় সপ্তাহে জাকসু নির্বাচনের যে তারিখ ঘোষণা করেছেন, আমরা প্রশাসনকে সাধুবাদ জানাই এবং আমরা বলতে চাই যে যাতে দলীয় কোনো চাপ, সাংগঠনিক কোনো চাপে যাতে জাকসু বাস্তবায়নকে কিছুতেই বাধাগ্রস্ত করতে না পারে। আমরা চাই সকল বাধা উপেক্ষা করে সাধারণ শিক্ষার্থীদের দীর্ঘদিনের চাওয়া পাওয়াকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন বাস্তবায়ন করবে বলে আমরা আশা করি। পরিবেশ পরিষদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাকসু নির্বাচন আয়োজনের আজকে যে সভাটি হচ্ছে সেখানে আমরা জাকসু নির্বাচন মে মাসের 3য় সপ্তাহ শেষ দিনের মধ্যে অর্থাৎ 21 তারিখের মধ্যে এবং নিয়ম অনুযায়ী পূর্বে তফসিল ঘোষণার যে বিষয়টি আছে সেটাও বিবেচনা 3য় সপ্তাহটাই হচ্ছে আমাদের জন্য সময় নির্ধারণের জায়গা এবং এটার সাথে আমাদের কার্যক্রমগুলো গঠন করতে আচরণ সহ অন্যান্য যে প্রস্তুতি আশা করি শিক্ষার্থীরা সকল পর্যায়ে আমাদের সহযোগিতা করবেন, কারণ এ ধরনের বড় যে আয়োজনে সকল শুধু অংশগ্রহণ নয়, সহযোগিতাটা অত্যন্ত প্রয়োজন এবং শুধুমাত্র প্রশাসনের পক্ষে এই ধরনের নির্বাচন সফল করা সম্ভব নয়। তাই আমি অনুরোধ করছি আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেখানে সংস্কৃতি রাজধানী বলে আমরা আমাদের সক্ষমতা সবটুকু দিয়ে এই মহান যে উদ্যোগ আমরা নিয়েছি সেটাকে সফল করব। সকলেই সকলকে সহযোগিতা করলে নিশ্চয়ই আবার এটা শুধুমাত্র শিক্ষার্থী কিংবা প্রশাসনের পক্ষে এটা আসলে এনশিওর করা সম্ভব নয়, উভয় পক্ষে সহযোগিতা, কারণ এটা একটা টিম ওয়ার্ক। আশা করি এই টিম ওয়ার্ককে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সার্বিকভাবে সফলতা অর্জন করি।